আজ একটা প্রশ্ন পেলাম আমার মেসেজ বক্সে। একজন লিখেছেন, মানুষটা চলে যাওয়ার পরও কেন জীবন এভাবে থেকে যায়? সে দ্বিতীয়বার ফিরে এলেও হয়তো তাকে জীবনে স্বীকার করতে পারবো না। তবুও মন থেকে, মাথা থেকে কেন সরানো যাচ্ছে না বলতে পারেন? যাকে জীবনে আর চাই না তাকে ভুলে যাওয়া এত কঠিন কেন? মহাশয় কিংবা মহাশয়া, আমি সত্যিই জানি না। আমি নিজেই জানি না কেন এমন হয়। তবে এই গল্পটা অনেকেরই। মানুষ তার বর্তমান জীবনে থাকা মানুষটার ঠোঁটে ঠোঁট রেখেও যন্ত্রণা অনুভব করে, ভীষণ যন্ত্রণা। কারণ এই ঠোঁটে সেই আগের অনুভূতি পাওয়া যায় না। যে উষ্ণতা তাকে প্রথম নিজের বলে চিনিয়েছিল, সেটা ছাড়া সবটাই বিষ মনে হয়। আমি জানি না যাকে কোনোদিন আর জীবনে চাই না তাকে কেন ঘৃণা করা যায় না, কেন তাকে আগাছার মতো উপড়ে ফেলা যায় না। হয়তো ধীরে ধীরে সময়ের সাথে মানুষ বর্তমানকে অভ্যেস বানিয়ে নেয় এবং নেবে। ওই যে পাল্টে ফেলাটাও একটা অভ্যেস। তবু কিছু প্রশ্ন এভাবেই থেকে যাবে। দীর্ঘশ্বাস নিয়ে দু একটা হয়তো হতেও পারে হিসেবে উত্তর খুঁজে ফেলবো আমরা। এই যেমন ওইটাই হয়তো ভালোবাসা, যেটা বেঁচে আছে তাই মানুষটাকে ভোলা কিংবা ঘৃণা করা যায় না। কিংবা মন আর মস্তিষ্কের দ্বন্দ্ব, যেটা চলতে থাকে, তাই হয়তো জীবনে ফিরিয়ে দ্বিতীয়বার আর ভুলটা করতে চাই না। অথবা ওসব বেশি বেশি ভাবা পাগলামো। বেশি না ভেবে এগিয়ে চলাটা প্রয়োজন। লাইফ ইজ আ মিস্টেরিয়াস পোয়েট্রি উইথ লটস অফ আনসলভড কোয়েশ্চেন্স। সব প্রশ্নের উত্তর থাকে না, আর সব উত্তরের জন্য জীবনটাকে বোধহয় প্রশ্ন করতে নেই। যত বেশি প্রশ্ন, তত বেশি নিজেকে ছড়িয়ে ফেলা। জীবনের কিছু প্রশ্নের উত্তরের জায়গাটা খালি রেখে ওটাকে ছেড়ে এগিয়ে যেতে হয় বোধ হয়। আপনাদের মনে যদি এর উত্তর জানা থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আর আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আমার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।